ভূমিকম্প সহনশীল বিল্ডিংগুলোর টেকনোলজিগুলো এমনভাবে তৈরি করা হয় যে যাতে ভূমিকম্প যখন হবে তখন সেটার সাথে যেন বিল্ডিংয়ের স্ট্রাকচারটা মুভ করে তার সাথে মানিয়ে নিতে পারে। যখন কোনো জিনিস খুব স্ট্রংলি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তখন অনেক জোরে যখন প্রেশার আসে তখন সেই জিনিসটা কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কলাপস করে। যদি সে প্রেশারের সাথে মানিয়ে নিয়ে গতি পরিবর্তন করে সে দাঁড়িয়ে থাকতে পারে, যাকে বলা হয় রেজিলিয়েন্ট থাকতে পারে, তাহলে কিন্তু সে টিকে থাকতে পারে। এবং এই বিল্ডিংয়ের মতো এই জিনিসটা আমাদের হিউম্যান লাইফেও প্রযোজ্য। একটা সমাজের ভিতরে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়নের, বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করে। তো এখন কেউ যদি মনে করে যে আমি যেটা ভাবছি, আমি যেটা করছি, আমি যেটা বলছি বা আমার যে চিন্তা ভাবনা সেটাই ঠিক, সেটাই সবাই ভাববে, তখনই বাধে বিপত্তি। একটা পরিবারের ভিতরে দেখেন এক এক ছেলে মেয়ে এক এক রকম হয়। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ টিচার, কেউ হোমমেকার। সবাইকে একরকম হতে পারে না। কিন্তু আমরা এই যে তাদের ডিসিশন, এই যে তাদের ক্যাপাবিলিটি, এটার উপরেই কিন্তু আমরা রেসপেক্টফুল। এটাকে আমরা সম্মান জানাই, এটাকে রেসপেক্ট করি, এটার প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সমাজের ব্যাপারে আসি যখন, তখন দেখা যায় আমরা সবাই প্রেজেন্ট, আমরা সবাই খুব স্ট্রং পয়েন্ট অফ ভিউতে বসবাস করি। আমরা মনে করি আমরা যেটা পালন করি, আমরা যেটা চিন্তা করি সেটাই ঠিক, আর সবাই ভুল। এখন একটা সমাজে কেউ যদি আপনার ক্ষতি না করে, কোনো অপরাধ না করে, কোনো ক্রিমিনাল কোনো বিষয় না থাকে, কারো ক্ষতি না করে, সে যেই ধর্ম পালন করে করুক, সে যে খাবার খায় খাক, সে যেখানে চাকরি করে করুক, যে পোশাক পরে পরুক, যতক্ষণ না পর্যন্ত আপনার ক্ষতি হচ্ছে বা সমাজের ক্ষতি হচ্ছে বা অপরাধের মধ্যে পড়ছে না, সেই জিনিসটাকে ডিফাইন করার আমি বা আপনি কেউ নয়। এই রেজিলিয়েন্ট পার্টটা থাকতে হবে, এই যে সহনশীলতা, এই জিনিসটা আমাদের থাকতে হবে। এটাই হচ্ছে কালচার। একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, তাদের খাদ্যাভ্যাস আলাদা হবে, পোশাক আলাদা হবে, কথাবার্তা আলাদা হবে। তো সামাজিকতার মধ্যে থেকে যে যে চেতনা লালন করতে চায় করতে পারে, তার সেটুকু রাইট আছে। একটা স্বাধীন দেশে সবাই এই স্বাধীনতাটুকু অবশ্যই থাকা উচিত। যে যে মতবাদে বিশ্বাস হোক না কেন, যে যে চেতনায় লালন করুন না কেন, সহনশীলতা যদি একটা সমাজে না থাকে, মানুষের ভিতর না থাকে, তাহলে সেই সমাজ আসলে কলাপস করতে বাধ্য। সেটা কখনোই টিকে থাকতে পারে না যদি আপনার মতামত আরেকজনের উপরে চাপিয়ে দিতে চান। একটা শিশুকেও পর্যন্ত জোর করে খাবার দিলে খেতে চায় না, বমি করে ফেলে। সেখানে আপনার বা আমার মতামত, আপনার বা আপনার মতাদর্শ সবাই লালন করবে, ধারণ করবে, এই চিন্তা করাটাই বোকামি। অ্যাটলিস্ট সভ্য মানুষ হিসাবে আমাদেরকে এই যে রেজিলিয়েন্ট পাওয়ারটা, এটা বাড়াতে হবে। এটা যদি বাড়াতে পারেন, যে কোনো সমাজে যে কোনো পরিস্থিতিতে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন। আর এই একরোখা শক্ত জেদি এইভাবে দাঁড়িয়ে থাকলে ওই বিল্ডিংগুলোর মতো পতন অনিবার্য।